তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দিশা ব্লগে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি খুবই হ্যাপি মনে হচ্ছে, আমি নিজে হ্যাপি আর আমাকে দেখেও হয়তো হ্যাপি মনে হচ্ছে। কারণ আজকে আমি কোথায় যাব? আজকে আমি যাব আমার দিদির বাড়িতে, সেই জন্য আমি এত হ্যাপি। আর আমার দিদির বাড়ি তোমরা সবাই জানো আমার দিদির বাড়িতে কে থাকার কারণে আমি এতটা হ্যাপি। আমার সোনা মাম্মা আছে আমার দিদির বাড়িতে, মানে আমার দিদির মেয়ে। তো আমরা দিদির বাড়িতে যাবো আজকে। আমি একা না, তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে আমি যাব, বাবা যাবে, ভাই যাবে আমার সঙ্গে, মা বাড়িতেই থাকবে। তো আমি যাব, তাই এতটা হ্যাপি। আর আমি খুব তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। আর হচ্ছে বাবা যাবে বলে একটু দেরি হলেও প্রবলেম হয় না। আর আমি আর ভাই গেলে একটু তাড়াতাড়ি, মানে আমি আর ভাই তাড়াতাড়ি চলে যাই, নয়তো একটু ভয় ভয় লাগে লেট হলে। আর যদি ওখান থেকে জামাইবাবু চলে আসে, আমার ভাইকে নিয়ে চলে যায়। তো যাই হোক, আর বকছি না, মানে আমার তো খুব আনন্দ হচ্ছে। আর মন থেকে এতটা হ্যাপি হ্যাপি লাগছে যে কতদিন পর সোনা মাম্মাকে দেখবো। ও আমাদের বাড়িতে এসে না থাকতে চায় না, আমাদের জয়েন্ট ফ্যামিলি আর একটু অনেক লোকজন। ও এসে না সে চিল্লায়, শুধু কান্না করে, আর ওইখানে যেয়ে দেখতে হয়, সেজন্য ওর সঙ্গে খেলা করতে হয়। আর ও না এখন অনেক নতুন নতুন কথা শিখেছে, সেই কারণে কিনা আরও শুনতে বেশি ভালো লাগে। মোবাইলে আমাকে বলবে, ও মাসিমণি এসো, এরকম করে বলে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে বলেইছিলাম যে দিদির বাড়ির জন্য যা যা শপিং করেছিলাম তোমাদেরকে দিদির বাড়িতে গিয়ে দেখাবো। তো তোমাদেরকে আমি তোমাদেরকে আমার দেখানো হয়নি দিদির বাড়ির জন্য কী কী গিফট আমি নিয়েছিলাম। সবগুলোই আমার পছন্দের ছিল, ওর সঙ্গে মা বাবা ছিল, মা বাবাকে দেখিয়ে দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে দিদির বাড়িতে গিয়ে সেই গিফটগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তো খুব মজা হচ্ছে, আর যেতে যেতে অনেক রকমের প্যান্ডেল দেখতে পারবো, এটা আমার ধারণা। আর প্যান্ডেল দেখা যাবেই, কারণ পুজো তো আর হয়তো 5 দিন আছে। 5 দিন থাকা মানে অনেক প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরকমও হয়। তো আমাদের সিন্ডানি প্যান্ডেলও খুব সুন্দর লাগছে দেখতে, আমি তোমাদেরকে যাওয়ার পথে দেখাবো। বাট দিনের আলোর থেকে রাতের মানে ওই যে লাইটিংয়ে বেশি সুন্দর লাগছে। এখন থেকেই লাইটিং সব স্টার্ট করে দিয়েছে। কালকে হচ্ছে আমি বাজারে গেছিলাম, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, বাট এত ভিড় ছিল কালকের দিনটায়, তাহলে ভাবো যে সপ্তমী পর্যন্ত কতটা ভিড় হবে। তো সেই কারণে আমি আর দেখাইনি। তো যাই হোক, আর ফালতু বকছি না, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, আর ওই যে ভাই আর বাবা যাচ্ছে, ব্যাগ এই যে আমার ভাই। তো যাই হোক চলো, মানে আমাদের সেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আমি পুরোপুরিভাবে রেডি আছি, আর রেডি হয়েই তো বেরোবো, তাই না? তো চলো দেখা যাক। আর এখন বিকাল 4টে বাজতে গেল, বাবা আজকে লেট করে ফেলে দিয়েছে, বাবা ঘুমিয়েছিল। তো হচ্ছে আর দিদি বাড়িতে যেতে 2.5 ঘন্টা টাইম লেগে যায়, পাক্কা 2.5 ঘন্টা লেগে যায়। তো এই যে আমাদের মন্দির, আর যাওয়ার পথে তো তোমাদের মন্দির দেখাবো না, এটা তো কখনো হয় না। তো যাই হোক, আমি হাঁপিয়ে গেছি সত্যি। ভাই 2 হাতে 2টো ব্যাগ নিয়েছে, আবার নমস্কার করছে, ও নিজেই বললো যে আমি 2টো ব্যাগ নেব। তো ব্যাপারটা হচ্ছে, আমি কটা ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণে এতটা দেরি হয়ে গেছে আমার। তো যাই হোক, আমি রাস্তায় চলে এসেছি, আর সবাই আমার দিকে একটু তাকিয়ে আছে, মানে ভয় ভয় লাগছে। তো যাই হোক চলো, টোটো চলে এসছে, উঠে তারপর কথা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি টোটোতে চড়ে যাচ্ছি। আর এই যে এখানে আমাদের দুর্গাপুজো হয়, তো এখানে প্যান্ডেল রেডি, মানে এখনও হয়নি, মানে চালু করে দিয়েছে প্যান্ডেল করা। মানে খুব একটা তো সাজিয়ে গুছিয়ে করে না, বাট করে, আমরা গ্রামের সবাই মিলে করি। তো যাই হোক, টুকটুক টুকটুক করে টোটোতে যাচ্ছি, আর আমরাও যাচ্ছি। আর 4টে অলরেডি বেজে গেছে। বাবার আমি তাই বলছি কটায় পৌঁছাবো কি জানি, রাত হয়ে যাবে, আর আমি এটা শিওর রাত হয়ে যাবে। তো চলো, আগের বার না হয় আমি দিদির বাড়িতে দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার নয় রাত্রের বেলা তোমাদেরকে আমাদের এই দিদির বাড়ির পথটা দেখিয়ে দেবো। তো একটা গান মনে পড়লো, এই পথ যদি না শেষ হয়। ভাই চলে এসেছিলো, সেই জন্য আর গানটা পুরোপুরি শোনাতে পারলাম না। তাহলে চলো ঝটপট যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে আমাদের সিন্দ্রানী বাজার পড়বে, ওই যে বড় একটা লাইটিং, এই লাইটিংটা রাত্রে জ্বালালে না দারুণ লাগে, দিনের বেলা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে একটা মানে প্যান্ডেলের লাইটিং করেছে, সুন্দর, এটা প্যান্ডেলের না, এটা লাইটিং রাস্তা। আর এই যে 2 ধারে আছে, আর ওইদিকে বাবা বসেছে, তাই ভালো করে দেখাতে পাচ্ছিলাম না।
তো যাই হোক বাবা আমার পাশে বসেছে। আর এই দেখো প্যান্ডেলটা কালার করেছে, এই প্যান্ডেলের হচ্ছে এই মানে মানে কি বলবো, কাঠ দিয়ে আবার নতুন করে করছে, তারপর আবার কালারও করেছে প্যান্ডেলের ওপর। তো যাই হোক চলো। আর এইদিকে এটা হচ্ছে সারাহাটি বাজারের ওইখানে একটা প্রাইমারি স্কুলে হচ্ছে প্যান্ডেল হয়, সেটা এটা। যাই হোক দত্তপুলিয়ার কাছাকাছি প্রায় চলেই এসেছি আমরা। তো বন্ধুরা বাসে প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে কিনা আমি ভিডিও করতে পারিনি। আর আমি বাসে উঠে পড়েছি। আর এই বাজারটা হচ্ছে আড়ংঘাটা বাজার, এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটো টোটো দাঁড়িয়ে থাকে। তো আমাদের বাসটা মানে রেলগেটের সামনে আটকে পড়েছে, আপ ডাউনে দুটো ট্রেন আসছে, সেই কারণে কিনা। আর এই যে এখনই লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ হচ্ছে বিকালের বেশি হয়ে গেছে, এখন 5টা বাজে, 5টার বেশি বাজে। তো যাই হোক আমি অপেক্ষায় ছিলাম যে আপ ডাউন দুটো ট্রেন কখন যাবে, আর ভালো লাগছে না ব্যাং। তো যাই হোক চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি বাইরের দিকে তাকিয়েছিলাম বাসের জানালা দিয়ে, দেখলাম এই কুকুরটাকে ওই দাদাটা বলছে যে চল তোকে তুলে দেবো, তুই ফুলিয়ার কালনাঘাট শান্তিপুর চলে যা। ও আড়ংঘাটার নাকি বাসিন্দা, সেই কারণে নাকি যাবে না, সেজন্য কুকুরটাকে দেখলে ভালো লাগলো, ডগিটাকে দেখে। যাই হোক এবার হচ্ছে বাস আমাদের ছেড়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো গাইজ এইদিকে ভালোই বৃষ্টি হয়েছে, দেখে মনে হচ্ছে রাস্তাঘাট সব ভেজা। আর হচ্ছে এই যে ট্রেন লাইনও ভেজাই আছে, পুরোটা চারিদিকটা ভেজা বোঝাই যাচ্ছে, মোবাইলে জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট আমি বুঝতে পারছি। আর এই যে এটা হচ্ছে এখন কোথায় যেন, এটা বেশ আড়ংঘাটা ব্রিজের একটু আগে, এই ওপারে স্কুল আছে, ওই দিকটার দিকে স্কুল আছে। আর এটা এই দিকে বা হাতে ডান হাতের দিকে স্কুল আছে, ওটা হচ্ছে স্কুল মাঠ। তো চলো সামনে একটা সুন্দর ব্রিজ আছে, আগেরবার আমি দিনের বেলায় দেখেছিলাম খুব সুন্দর করে। তো এবারও দেখাবো সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো বন্ধুরা একদম সন্ধ্যা হয়ে গেছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমরা রয়েছি বিননগর। তো এখানে বাস দাঁড়ায়, বাট সন্ধ্যা হয়ে গেছে। আর এটাই হয়তো লাস্ট বাস ছিল কি আমি জানি না, সেই কারণে দাঁড়াবে না, একেবারেই চলে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর বিননগর এটা, তার মানে এর পরের স্টপেজই ফুলিয়া। তো চলো ফুলিয়ায় যেয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফুলিয়ায় নেমে পড়েছি, এই যে ফুলিয়া। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 6টা, সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমরা একটু যাব মিষ্টির দোকানে, মানে পুজোর বাজার টাজার তো কমপ্লিট, বাট মিষ্টি নেব দত্তপিলার থেকে। আমরা মানে অসম্ভব দত্তপিলার থেকে সেজন্য আনা হয়নি, এখান থেকে নেব। আর আমরা মানে এই দোকানটার থেকেই নেওয়া হয় আমাদের। তো যাই হোক চলো এইখান থেকে কিছু কিছু মিষ্টি নেওয়া যাক। বাবা বলছে কোন কোন ধরনের নেবে, আমি আবার বললাম। তো আমার এর মধ্যে ওই যে উপরের ওই মিষ্টিগুলো পছন্দ হয়েছে, ঠোঙায় ঠোঙায় রয়েছে। তো বন্ধুরা আমি এই যে মিষ্টির দোকানে আছি, আর ওই যে বাবা ভিডিওর দিকে তাকিয়ে হেসে দিল, এই ফার্স্টবার হাসলো বাবা ভিডিওতে। মানে ওইদিকে হয়তো কিছু একটা দেখছিল, আর আমি বাবাকে বলছিলাম যে বাবা ওই মিষ্টিটা না, ওই মিষ্টিটা না, এইভাবে বলছিলাম। তো যাই হোক এখন আরুষির জন্য কিছু জুতো কেনার, মানে জুতোটাই কেনা হয়নি, বাট জুতো বললো ওই সাইডে আছে, মানে ওই যে ফুলিয়ার রেল স্টেশনের ওই সাইডে। তো যাই হোক দেখা যাক কী করা যায়। আর এই যে এই মিষ্টিগুলো পছন্দ হয়েছে এগুলোও নেবে। তো যাই হোক নিচ্ছে বাবা, তারপর চলো দিদির বাড়ি গিয়ে কথা হবে। মানে আমি যখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি আমাদের সোনামা আমাকে ধরে মারছে, ভিডিওর মধ্যে কথা বলছি। তার দেখো মানে এই যে ফুলিয়া এই প্যান্ডেলটা করেছে, এটা মানে তাম্বু দিয়ে ঢেকে রেখে দিয়েছে, বৃষ্টির কারণে কি এখন দেখাবে না, একেবারে দেখাবে, সেই কারণেও হতে পারে। তো এই টোটোটায় চড়ে এখন আমরা যাব। আর এই যে আমরা মানে টোটোয় চেপে মানে যাচ্ছি দিদির বাড়ির দিকে। আর বেশিক্ষণ নেই, 1 কিলোমিটার ফুলিয়া বাজার থেকে, 1 থেকে 1.5 কিলোমিটার। তো চলো বন্ধুরা একেবারে দিদির বাড়িতে গিয়ে কথা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা এই যে ভাই ফার্স্টে আমাদের আরুষিকে নিয়েছে, ওর নাম হচ্ছে আরুষি, আমাদের সোনামামের নাম। আর ও আমার কোলে উঠেছিল, কিন্তু আমার থেকে মামাকে একটু বেশিই ভালোবাসে, তা ভাইয়ের সঙ্গে খেলাধুলো করছে। আর এখন একটু চুপচাপ আছে, পরে চিল্লানো শুরু করে দেবে। তো এই যে আমার বাবা চশমা খুলছে, এবার একটু কথা টথা বলবে, বলে দাও। তো গাইজ আমি দিদির বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে, এখন ওর সঙ্গে অনেক খেলা টেলা করবো। তুমি একটু হাই বন্ধুরা বলে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, আবার পরে কথা হচ্ছে, ফ্রেশ হয়ে নিই।
তো বন্ধুরা দেখো এসেই দেখি খেলাধুলা করছে এই গাড়িটা নিয়ে, মানে খুব চড়ে বেড়াচ্ছে এই বারান্দা থেকে ওই বারান্দা, এই ঘর থেকে ওই ঘর, আর ভাই তো সঙ্গে লেগেই পড়েছে। তো গাইস হচ্ছে খেলা করলাম আরুষির সাথে। এই যে আমাদের আরুষি মা, একটু হাই করে দাও তো, হাই হাই করে দাও। তোমার নাম কি? না বলো 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 তোমার নাম কি? মামা। মামা তো গাইস বাড়িতে মানে দিদির বাড়িতে চলে এসেছি। আর মানে দিদিদের এখানে অতটা বৃষ্টি হয়নি, আমাদের ওই এরিয়াটাই বৃষ্টি হয়েছিল, আর অনেক জায়গায় জল বেঁধেও ছিল। আর ওই যে ও আমার দিকে তাকিয়ে আছে, আমি বলছি তাই ভিডিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।